This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরে কলকাতা বন্দর বিধানসভায় 63,730 জনের নাম বাদ করতে পারে। আর এই আবহে এবার এই নিয়ে মুখ খুললেন এলাকার বিধায়ক তথা পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। একটা বৈধ ভোটারের নাম বাদ গেলে লড়াই হবে। বন্দর এলাকায় বিজেপির এমন কেউ নেই যে তাকে হারাবে। চ্যালেঞ্জ ছুড়ে হুঙ্কার ফেরহাদের। ফাইনাল লিস্টটা বেরোক, আমি দেখিনি, দেখে নিয়ে যদি একটাও জেনুইন ভোটারের নাম বাদ হয় সেটা নিয়ে লড়াই হবে। দরকার হলে আমরা আমাদের পার্টি ঠিক করবে, আমরা লড়াই নিয়ে যাবো। দাদা, কালকে মেসির অনুষ্ঠানের আগে প্রায় 6,000 ছেড়ে দেওয়া করা হয়েছে। তার কারণ ওরা যেটা ভাবে নাম বাদ দিয়ে হারাতে পারবে। কোর্ট এলাকার থেকে বিজেপির এরকম কেউ জন্মায়নি এখনো যে ফিরহাদ হাকিমকে হারিয়ে দেবে। নাম বাদ যাবে এরকম বহু লোক যে আছেন ওই এলাকায় সেটা উনি স্বীকার করে নিলেন। তারপরে ঢোক গিলে যেটা বললেন, বাদ দিলে লড়াই হবে বৈধ ভোটারদের নাম। আরে বৈধ ভোটারদের নাম বাদ যাবে কেন? ওনাকে লড়তে হবে কেন? অবৈধ ভোটারদের নাম বাদ যাবে। যতই উনি মিনি পাকিস্তানের গল্প এখানে করুন না কেন বা ভাবনা চিন্তা করুন না কেন, পাকিস্তানিদের এই দেশে কোনো জায়গা নেই, বাংলাদেশিদের কোনো জায়গা নেই। আর পাকিস্তান বা বাংলাদেশে যারা অবৈধভাবে এ দেশে প্রবেশ করে বুকের মধ্যে মিনি পাকিস্তান বানানোর স্বপ্ন দেখেন, তাদেরও এই দেশে কোনো জায়গা হবে না। বাংলার মতো অভূতপূর্ব ভোটার লিস্ট দেশে আর কোথাও মেলেনি। কটাক্ষ সময় ভট্টাচার্য। শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে, কমিশনে আস্থা আছে, নিশ্চয়ই অবস্থার পরিবর্তন হবে, দাবি রাজ্য বিজেপি সভাপতি। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় শুনানি শুরু হবার পরে প্রকৃত চিত্র সামনে আসবে। মৃত ভোটার, ভুয়ো ভোটার, 15 বছরের বাবা, ছেলের সঙ্গে বাবার বয়সের পার্থক্য 3 বছর, ভাই বোনের বিয়ে, এ তো বিভিন্ন জায়গায় উঠে আসছে। এ ধরনের অবিশ্বাস্য অভূতপূর্ব ভোটার লিস্ট ভারতবর্ষের মনে হয় কোনো জায়গায় পাওয়া যায়নি। শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে, আমরা নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছি, তারাই অবস্থার পরিবর্তন করবেন। জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত প্রায় 20 জন ভোটারের নামে লাল কালি। আজব ঘটনা বেহালার 118 নম্বর ওয়ার্ডের 2টি পার্টে। মৃত হওয়ায় আসেনি এনিমারেশন ফর্ম। কিভাবে নাম তুলবেন ভোটার তালিকায় ভেবে কুল কিনারা পাচ্ছেন না মৃত ভোটাররা। 118 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক সিং এর দাবি, কমিশনকে চিঠি দিলেও উত্তর আসেনি কোনো। আমরা 6 জন ভোটার টোটাল। এবার কার নাম নেই? আমার নাম কি বলা হচ্ছে? বলছে যে ওনার লিস্টে দেখাচ্ছে মৃত আমি জীবিত থেকে মৃত কি করে হলাম, সেটাই আমার কথা। কি বলবে? হ্যাঁ, কি করবো আমি তাই চিন্তা করছি। কতটা দুশ্চিন্তা মানে আমি তো প্রতিদিনই চিন্তা করছি আমি জীবিত অবস্থা থেকে কি করে মৃত থাকলাম। আমরা বিভিন্ন লোককে বলেছি কিন্তু এখনো শুরু কিছু হয়নি। হ্যাঁ, বাড়িতে এসেছিলাম, বাড়িতে লিস্টে এসে দেখাচ্ছে আমার নামটা কাটা গেছে বা মৃত দেখাচ্ছে ওনারা। যদি জানাবার পরেও আমরা এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো রেসপন্স পাই। এই তো চিঠি দেখুন, আমি আপনাকে দিচ্ছি ভাই। শুধু তাই না, এখানে একটা চিঠি আরো আছে। আমার ওয়ার্ডে পার্ট নাম্বার 90 118 নম্বর ওয়ার্ড, সেটা চলে গেছে 119 নম্বর ওয়ার্ড। 119 নম্বর ওয়ার্ডের 108 নম্বর পার্ট, সেটা চলে এসছে 108। চিঠি দিয়েছি, এই মানুষগুলোকে হ্যারাসমেন্ট হবে। বাবার বয়স 63 আর দুই ছেলের বয়স কিনা 59 ও 58 বছর। 5 বছর বয়সেই কি বাবা? এনুমারেশন ফর্মে তথ্য সামনে আসতেই হইচই পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। পিতা পুত্রের রহস্যভেদের আশ্বাস কাটোয়ার মহকুমা শাসকের। দুই ছেলে। কি নাম? সুজিত মাঝা, অনুপ মাঝা। আপনার কত বয়স? আমার আজকেকার বয়স আপনার 70 71 হবে। এক ছেলের বয়স হচ্ছে 60 বছর, একজনের 59 বছর। এই 4-5 বছরের মানে পার্থক্য বাবার ছেলের বয়সে, কি বলবেন? স্যার ওটা তো আমি তার নিজে করি না স্যার, কি জানি স্যার সেটা বলতে পারবো না স্যার। আমি তো মুড়ি করলো, ওরা আমাদের কেউ নয়, ওরা আগে করেছে, আগে ইয়ে করেছে। কিন্তু ভোটার তালিকায় একটা সরকারি ভোটার তালিকা। হ্যাঁ, বুঝেছি, সেটা আগে ওই নামটা করেছে। আরো দুজনকে দেখাচ্ছে ছেলে। হ্যাঁ, না ওর কেউ নাই আমাদের।
কিভাবে উঠবে না? না আগে করেছে সব কীভাবে করেছে করেছে আগে সব এই যে সিপি আমলে সব সব করেছে কীভাবে করেছে যাই না। সরোজ মাঝি আমার এখন বাবা পাতানো হয়ে আছে। উনি কি আসল বাবা? আসল বাবা তাহলে কিরকম বাবা হন উনি? পাতানো বাবা। তাহলে আপনাদের আসল বাবা কি নাম? আসল বাবা আমাদের ছিল রামপদ মাঝি। তিনি কোথায় এখন? মারা গেছে দেখুন। কোথায় থাকতেন? বাংলাদেশ। আপনারা কোথায় থাকতেন আগে? বাংলাদেশ। তো এইখানে কিভাবে এলেন? বাংলাদেশ থেকে মুর্শিদাবাদে এসে কাজকর্ম করতেন, তারপরে এখানে কাজে এসে এখানে কাজ পেয়ে গেলাম, যে এখানে থেকে গেলাম। সরোজ মাঝি আসতো, আমাদের বাড়িতে যাওয়া আসা করতো, থাকতো দায়িত্ব বললো। আজ আমরা বললাম যে আমাদের তো ভোটার কার্ড তো হচ্ছে না, রেশন কার্ড তো হচ্ছে না, তাহলে তোমার আমরা জানি সেটা ভোটার লিস্টে বাদ যায়, বাদ যাবে। আর আমাদের বহু ফর্ম ফিল আপ করে আমরা পালিয়ে এসেছি। বামফ্রন্ট আমলে এমন পর্যায়ে দুর্নীতি হয়েছিল যে আজকে তার জন্যে এই যে সাধারণ যে মানুষগুলো এসেছে বাংলাদেশ থেকে, তাদেরকে একদম স্পেসিফিক গায়ের জোরে এরা ভোটার লিস্টে ভোট ব্যাংকের স্বার্থে নাম তুলেছিল। তার জন্য আজকে বয়সটাও ঠিকঠাকভাবে দেখেনি। তা ঠিক সেম কায়দায় তৃণমূল কংগ্রেস একইভাবে এরকম ধারা করেই কায়েম রাজত্ব চালাতে চাইছে। বলতে পারবো না কীভাবে হয়েছে, তো আমরা করি নাই, ওই স্থানীয় লোকেরা সব করেছে। সিপিএমের দিকে অভিযোগ হচ্ছে। অভিযোগ তো করতে পারি, করলেই হলো। তো এরকম ভুল হলো কি করে সেই সময়? করে বলবো ওটা, যারা সেই সময় ভোটার লিস্ট করেছে তারা বলতে পারবে। এ তো ভোটার লিস্টে 6 নম্বর ফর্মে আবেদন করার পর তো অনেক ইনকোয়ারি হয়েছে। ইনকোয়ারি হয়েছে, যারা সব বিএলওর দায়িত্ব ছিল তারা দেখেছে, ইয়ে করেছে। তো সেই সময় বিএলওরা ধরতে পারেনি বিষয়টা? কিন্তু ধরে নেই, ইচ্ছে করে কী করে করবো। এটা সিপিএম পিরিয়ডই হয়েছে। সিপিএম পিরিয়ড তো বটেই, তখন তো বাম ফ্রন্টের পিরিয়ড। তো বামফ্রন্টের আমল ছিল, ওরা ভোট বাক্স বাড়াবার জন্যে নাম তুলে দিয়েছে, যে যা পেয়েছে তারই নাম তুলে দিয়েছে। তৃণমূলে জমা নেয় তো এটা হয় নাই, হয়েছে বামফ্রন্টে জমা নেয়। জবাব দিলে তারাই দেবে, আমরা কি বলবো? আমাদের এই ব্যাপারে কিছু বলার নেই, সম্পূর্ণ বেআইনি। এই বয়সটা 5 বছর 7 বছর ডিফারেন্সে বাবা ছেলে অ্যাডজাস্ট হয়? কোনো দিনই হয় না। এ তথ্য আমরা মানতে পারতাম না, আমরা করতাম না। এবার নদিয়া এসআইআর আতঙ্কে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ। 2002 সালে ভোটার তালিকায় নাম ছিল না রানাঘাটের মাটিকুমড়া মধ্যপাড়ার বাসিন্দা সুশান্ত বিশ্বাসের। তালিকায় নাম না থাকায় আতঙ্কিত হয়ে পড়েন বৃদ্ধ। বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলেন তিনি, দাবি পরিবারের। রবিবার ঘর থেকে দেহ উদ্ধার হয় তার। ওই ভোটের ওই সব ওই যে কি এসিয়ার না কি ওই সে জানতে ওই সব হয়েছে, সেইখানেতে উনি ঘরেতে বেরোয় না, কথা বলে না। উনি মারা গেলেন কিভাবে? ওই যে ওই টেনশনে, ওই কি হবে কি না হবে, আমার জেলে নিয়ে যাবে, আমি জেলে যাইয়েই মরে যাব, আমার যদি নিয়ে যায় আমি জেলে যাই, এই জেলের মধ্যে মরে যাব, আমার এইসব বলতো। ওই এছাড়ার কাগজের কথা শুনে উনি এইসব করছি, বুঝছেন, অনেক বুঝাচ্ছি, কিন্তু কোনোভাবে বুঝ মানছে না। উনি একই কথা বলছে যে আমার জেলে ধরে নিবে, আমার হিয়ারিং এ ডাকলে আমি কি বলবো, ওনার কোনোভাবেই পারছি না আমরা বুঝাচ্ছি। যে ওই এসআইআর নিয়ে একটু টেনশন করতো, আমি সবসময় বোঝাতাম যে এসআইআর নিয়ে টেনশন করবেন না। 2002 নাম আছে ওনার? 2002 ওনার নাম নেই, ওনার মার আছে।